গাছটার মধ্যে আলু লাগানো যাবে। কিসে কুলে কুলে আমি করেছিলাম তো। কয়টা সিম হয়েছে? তো এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল এই কটা লঙ্কা তুললাম গাছ থেকে। আর কয়টা সিম হয়েছে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তার মধ্যে একটা হচ্ছে পোকা। বাড়িতে 7টা লোক, 7টা সিম হয়েছে গাছে। আর এই যে এদিকে তোমাদের দাদা হচ্ছে ফুল তুলেছে, ফুল সিম লঙ্কা সব তুলে নিয়ে নিচে যাচ্ছে। এখনও চান করিনি, আজকে চান করবো। আমার ছেলে আবার স্কুল যাবে, 8:45 বাজে আজকে। এখনও 8:45 বেজে গেছে, এখনও চান টান কিচ্ছু করা হয়নি। তা চলো যাই। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে তাকে এই যে কালকে নিয়ে এসছে এই যে হাঁড়িটা, এই স্টিলের হাঁড়িটা কালকে নিয়ে এসছে। আমার ইন্ডাকশানটা আছে না, ইন্ডাকশানটা নতুন ইন্ডাকশানটা তোলাই আছে, পরে পরে নষ্ট হয়ে যাবে। তাই বললাম একটা স্টিলের হাঁড়ি আনতে, যেটার মধ্যে মানে এটার মধ্যে তাহলে ভাতটা করা যাবে ইন্ডাকশানে। ওই জন্য কালকে এটা নিয়ে এসছে। ধোয়া মাজা হয়নি বলে আজকে আর বসালাম না, কালকের থেকে এটা ব্যবহার করবো এই হাঁড়িটা। চলো, ইন্ডাকশানটা আমাকে এখানেই বসাতে লাগবে, একটা টুল দিয়ে টুলের ওপর বসাতে লাগবে, কারণ রান্নাঘরে বসানোর জায়গা নেই ইন্ডাকশান আমার। আর এখানে দেখো এই যে মুসির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। সোনা আজকে স্কুল পাঠাবো, সোনা স্কুল যাবে, তো ওই জন্য। আর তোমাদের দাদাও আজকে টিফিন নেবে না, তো ওই জন্য আর আজকে তাড়াহুড়ো নেই। কী রান্না করবো সেটাও বুঝতে পারছি না। কী বলো তো, 2টো ফুলকপি আছে, বেগুন আছে, কতগুলো শিম আছে, গাজর আছে। তো দেখি বাবুর কাকু নিচে নামুক, দেখি কি দেখি যদি বলি মাছটা জানতে, যদি মাছটা নিয়ে আসে তাহলে রান্না করবো, নাহলে যেটা আছে ওটা দিয়েই চালাবো। তো চলো, এখন হচ্ছে একটু করে কালকের পোলাও আছে একটু, সেটা গরম করবো, ছেলে ওটা খেয়ে চলে যাবে। তো ডালটা রাখবি, ওটা গরম বসে এখনই পড়ে আসবে, মাঝে কটা 9:45, এখনই টিউশনি থেকে চলে আসবে। তো চলো আগে হচ্ছে ডালটা নামিয়ে রাখি ওটা গরম করি। জামার কাঁচগুলো, এই কাঁচগুলো না ভীষণ হাতের মধ্যে লাগে, কুটকুট করে এদিকে ওদিকে হাত দিলে হাতের মধ্যে ভীষণ লাগে। তো এই কাঁচগুলো খুলে ফেলবো আমি। কাঁচগুলো না, এমনিতে সুতোগুলো ছিঁড়ে গেছে, আর এই কাঁচগুলোকে একটা একটা করে খুলে ফেলবো, পরে সুতোগুলো আস্তে আস্তে করে কেটে দেবো। 2টো কাঁচ অলরেডি বার করে ফেলেছি। কাঁচগুলো দিয়ে রেখে দিলে কিন্তু পরে হচ্ছে এগুলো দিয়ে জামা কাপড়ে ডিজাইন করা যাবে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 12:05। আর সকাল থেকে কী রান্না করবো করতে করতে কিন্তু অনেক কিছু রান্না করে ফেলেছি। তো চলো দেখাই তোমাদেরকে কী রান্না হয়েছে আজকে। তো দাঁড়া, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই কী রান্না হয়েছে। এই যে দেখো, সবার আগে দেখাই যেটা, এই যে বড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি এখানে। তারপরে আছে কি কাঁচা কলা আলু ভাজা,
এরপরে আছে হচ্ছে মুলো দিয়ে মুসুরির ডাল, এরপরে এটা কালকের সবজি, নিচে আছে হলো মাছের তেল। এই যে, তো এই হচ্ছে মাছের তেল। আর এখানে করেছি একটা নিরামিষ তরকারি, এটা হচ্ছে ফুলকপি আলু বেগুন সিম টিম দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। তো এই যে এই হলো রান্না। আর এখানে আছে ভাত, যেটা জানো। তো চলো এই হলো আজকে রান্না বান্না। তো বললাম যে কী রান্না করবো করতে করতে যে দুটো ছোটো ছোটো ফুলকপি ছিল তোমাদেরকে বললাম, তো সেটা দিয়ে ওই যে নিরামিষটা তরকারি করলাম। দুটো কাঁচা কলা ছিল, তা আলু দিয়ে ভাজলাম। তারপরে বাবু কাকু হলো মাছ নিয়ে আসি, তাহলে মাছ নিয়ে আসলাম, মাছ হলো, মাছের তেল অল্প ছিল, তেলটাও ভাজলাম। তো বাবু কাকু আজকে রুটি খায়নি, ভাত খেয়ে গেছে, মাছ ভাজা ওই নিরামিষ তরকারি ডাল আর মাছের তেল দিয়ে এই দিয়ে ভাত খেয়ে গেছে। বাবাই তো কালকে পোলাও ছিল গরম করে দিয়েছি, সেটা খেয়েছে। তো চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আর সে কখন মাছ দিয়েছে, এখনও হাতে মাছের গন্ধ, আঁশটানি একটা গন্ধ, মাছের গন্ধ যায় না। এই জন্য আমি না সহজে মাছ ফাছ ধরতে চাই না, হাতে এত একটা আঁশটানি গন্ধ থাকে, হাত থেকে আঁশটানি গন্ধটা যেতে চায় না। আর বাসন টাসন কয়েকটা আছে, ওটা খাওয়া দাওয়া করে মাজবো, বেশি নেই। সকালে ভাবলাম বাবাইকে স্কুলে পাঠাবো, কিন্তু স্কুলে যায়নি, যেহেতু পাশের বাড়ি বাচ্চাটা যায়নি, তো ওই জন্য ও আর স্কুলে গেল না। এখন খেলছে হচ্ছে মাঠে, খাওয়া দাওয়া করে মাঠে গেছে খেলতে। একটু পরে ডাক দেবো, এসে স্নান টান করবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে পড়তে বসবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিই, জামা কাপড়গুলো তুলে নিচে যাই, নিজে ড্রেসটা চেঞ্জ করি, বাবাইকে খেতে দেবো, বাবাই গিয়েছে চান করতে। আর রোদ্দুরটা বেশ ভালো লাগছিলো, ওই জন্য রোদ্দুরে একটু বসছিলাম, মানে রোদ্দুরটা প্রচণ্ড কড়া, কিন্তু ছাওয়াতে বসছিলাম, একটু রোদ্দুরের তাপ আসছিলো, বেশ ভালো লাগছিলো, এই জন্য আমি বসেছিলাম একটু ছাওয়ার মধ্যে। কিন্তু দেখি নিচে যাই, ছেলেটা আবার বাথরুম ঢুকলে সহজে বেরোয় না, ওকে আবার না ডাক দিলে বেরোবে না। তো চলো নিচে যাই, ছেলেটাকে ডাকি, বার করি বাথরুম থেকে, তারপর তাকে খেতে দিই। আর আমার পাচ্ছে হচ্ছে গিয়ে ঘুম, ভাবছিলাম একটু কাঁথা সেলাই করবো, কিন্তু একটা ঘুম ঘুম পাচ্ছে না, মুরগিগুলো একটু জল দিয়ে দিই, জল দিয়েছি শেষ হয়ে গেছে। জানি না দুদিন ধরে না ঠিক মতো রাত্রে ঘুম হচ্ছে না, দুপুরবেলা এত ঘুম পায়, দুপুরবেলা ঘুমে চোখ খুলতে চায় না, দুপুরবেলাটা ভীষণ ঘুম পাচ্ছে দুদিন ধরে, কদিন ধরে। আর রাত্রে এদিকে ঘুম হয় না, রাত্রে ঠিক ঘুমটা ভেঙে যায়। চলো সোনাকে ডাক দিই, সোনাকে ডাক দিয়ে বার করি। কিরে বাবা, বেরোবি না তাড়াতাড়ি বেরো।